শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকেও কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছি রোজ দিনের মতো একটু হাঁটা চলার জন্যে। তো দেখো সেখান থেকে ভিডিওটা শুরু করছি। তো চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ফুলের গাছ, আর এই দেখো গাছের ফাঁকা দিয়ে সূর্য সবেমাত্র উঁকি দিচ্ছে। তো এখানে সন্ধ্যা হয় যেমন 7:30টায়, তেমন সকালটাও কিন্তু একটু লেটে হয়, মানে সূর্য ওঠে 6:45টার দিক থেকে। তো দেখো কি সুন্দর লাগছে যেই আলোটা এসে পড়েছে। তো ভাবলাম হাঁটা চলার পরে আমার কাজ হচ্ছে একটুখানি ঘুরে ঘুরে এই সমস্ত সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা। তো দেখো এখানে আমি ঘুরে চলেই যাচ্ছিলাম, হঠাৎ একজনের ডাক শুনতে পেলাম। সেটা কি বলো তো, চলো তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে বাড়িটার ছাদের ওপর বসে আছে একটা ময়ূর। তো এখানে এসে এত কাছ থেকে ময়ূর দেখতে পাই, তো মানে কখনোই ভাবিনি যে এত কাছ থেকে এত সুন্দর একটা পাখি যেটাকে কাছ থেকে দেখব এবং তাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করব, মানে কখনোই কল্পনা করিনি। তো সেই জন্যে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যখনই আমি এরকম কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই। তো এখানে সকালবেলা মর্নিং ওয়াকে আসলে সকালের দিকটাতে আর ঠিক সন্ধ্যার আগের দিকটাতে ময়ূর খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আর যেখানে এরকম গাছপালা আছে, এমনকি বাড়ির ছাদে পর্যন্ত থাকে। আর এখানকার মানুষরা পায়রা, ময়ূর এদের জন্যে না ছাদের উপরে খাবার রেখে দেয়, তো জল রেখে দেয়, ওই জন্য এদেরকে বাড়ির ছাদেও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তো দেখো কাগজ ফুলে ফুলে ভরে রয়েছে চারিদিকটা, নানান রকম কালারের ফুল। তো বন্ধুরা সেই জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো চলো এই দেখো আর একটা অন্যদিকে এসেছি, সেখানেও দেখি ওই দেখো গাছের মধ্যে বসে বসে ও কি সুন্দর ওর পালকগুলোকে পরিষ্কার করছে। তো আমি সেটাও তুলে নিলাম। যেহেতু একটু আপ ডাউন জায়গা, মানে হাঁটতে হাঁটতে এই জন্য ক্যামেরাটা একটু কেঁপে যাচ্ছিল, তো তবুও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই দৃশ্যগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, প্রথমেই মানে মর্নিং ওয়াক থেকে এসে আমি আগে ভাবলাম আজকে বেড কভারটা চেঞ্জ করব, সেই জন্যে ঘরের দিকটাতে আগে চলে আসলাম। যেহেতু একটু সকাল সকাল ওঠা হচ্ছে, সেই জন্যে বাসি কাজগুলো আগে সেরে নেওয়ার চেষ্টা করছি। তো আজকে বেড কভারটা তুলে দিলাম। সানডেতে না অনেক কাজের মধ্যে আর বেড কভারটা তোলার সময় হয়নি, তো সেই জন্য আজকেই তুলে নিলাম। তো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আগে এসেই, আর এই যে এখানে কিছু জিনিস কেটে নিয়েছি যেটা আজকে রান্না করব, তো সেটা পরেই বলছি। তো এর আগে কিন্তু বন্ধুরা আমার কিন্তু সকালে হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে, সেখানে আমি এই যে কুঁদরি ভাজা করেছিলাম আর এখন একটু সিদ্ধ ভাত করে নিয়েছি আর সাথে ঘি। তো এটাই মা মেয়ে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ঝটপট আমি আবার রান্নার কাজে চলে আসলাম, কারণ মেয়ের স্কুল আছে, ভীষণই ব্যস্ত দিন। তো সেই জন্যে রান্নার কাজটা আগে হয়ে গেলে আমার মোটামুটি একটু নিশ্চিন্ত হতে পারি, কারণ এখানে জানো না এখনও বৃষ্টি হয়নি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো এই রোদ্দুরে যখন বাইরে বের হই তখন আর কিন্তু ঘরে এসে কোনো কাজ করার এনার্জি থাকে না, মনে হয় এবার একটু শুয়ে পড়ি বা বসে পড়ি, চোখে পুরো অন্ধকার দেখি একদম। তো সেই জন্য চলো রান্নার কাজটা একটু ঝটপট সেরে নেওয়ার চেষ্টা করছি। তো সানডেতে যেহেতু বন্ধুরা অনেক ভালো মন্দ একসাথে অনেক রকম রান্না করা হয়, তো সেই জন্য ভাবি সোমবারটা একটু হালকা রাখার চেষ্টা করি, বিশেষ কিছু স্পেশাল ভারী খাবার করি না। তো সেই রকমই আজকে বানাবো হচ্ছে সয়াবিন। তো সয়াবিন তরকারিটা বানানোর জন্য এখানে সমস্ত কিছু দেখো রেডি করে নিয়েছিলাম। টমেটোটা আদাটা গ্রেট করে রেখেছিলাম আর পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর তখন যেটা গোল গোল করে কাটা ছিল তোমরা দেখেছো, ওটা হচ্ছে কাঁচকলা ছিল। তো এখানে এখানে আমেদাবাদে আমরা থাকি, তো আমেদাবাদে কিন্তু কাঁচকলা পাওয়া যায় না। তো আমি গরমের ছুটিতে গিয়ে বেশ অনেকটা কাঁচকলা নিয়ে এসেছিলাম, তো সেই কাঁচকলাটাই কিছুটা ছিল। তো সেটাই আজকে শেষ হলো বলতে পারো, যে 2 পিস কলা ছিল, তো সেটা দিয়ে আমি একটু একটা অন্যরকম রেসিপি তৈরি করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। ওটা আমার হয়ে গেছে, ওটার পরেই আমি সয়াবিন তরকারিটা শুরু করেছি। তো বন্ধুরা আমরা গৃহিণীরা কত রকমভাবে প্রতিদিনের কি রান্না হবে, কত মানে কোনটা কার জন্যে ভালো হবে সমস্ত ভেবে চিন্তাভাবনা করে কিন্তু রান্নাগুলো করি। তো এটা কিন্তু এই কাজটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। যারা আমরা হাউসওয়াইফরা সব কিছু গুছিয়ে করি বাড়িতে, সেটা আমরাই বুঝতে পারি। আর আমার তো একার সংসার, কি রান্না হবে, কি করতে হবে, কি আনতে হবে, তো সমস্ত কিছুই দায়িত্বটা আমার ওপর থাকে, মানে পুরো সংসারটার দায়িত্বটাই আমার ওপর বলতে পারো।
যখন আমি কলকাতায় থাকতাম বন্ধুরা, তখন বাজারটাও আমি নিজেই করে রান্না করতাম। তো এখন যেহেতু আমেদাবাদে চলে এসেছি হাজব্যান্ডের এখানে, তো হাজব্যান্ডই বাজারটা করে দেয়, যেহেতু এখানে মার্কেটটা কাছে নয়, অনেকটা দূর থেকেই আনতে হয়, তো সেই জন্য। তো চলো, সয়াবিন তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে আসলাম, ওটা ততক্ষণে রেডি হয়ে যাবে। মেয়ে বলল, মা আজকে টিফিনে আম দিতে হবে না, আমটা এখনই কেটে দাও, খেয়ে নিয়ে স্নান করতে যাব। তো সেই জন্য আমটা কেটে নিলাম, আর প্রচণ্ড গরম লেগেছে, তো সেই জন্য ভাবলাম চলো একটু ফ্যানের নিচে বসে আমটা খেয়ে নিই। তো সেই জন্য মা মেয়ে খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এই তো বসার সময় পাবো না, হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে, এবার মেয়েও বেরিয়ে যাবে, পুরো দিনটা আমি একা একাই কাটাবো। তো সেই জন্যই বলতে পারো একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, কী আর করা যাবে। তো সেই জন্য একটু গল্প করে নিচ্ছিলাম আর আমটা খাচ্ছিলাম। তো চলো দেখি, খাওয়া শেষ, এবার দেখি তরকারিটা কত দূর হয়েছে। দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে নামিয়ে দেব। তো এই হচ্ছে আজকের রান্না বান্না ছিল, খুবই সাধারণ, ওই জন্যে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানেই শেষ নয়, রান্নাটা করার পর মেয়ের জন্য আমি আবার টিফিন বানাবো, কারণ মেয়ে আজকে বলেছে রুটি তরকারি নেবে না। তো দেখি সেটা চিন্তা ভাবনা করে মেয়ের জন্য কিছু একটা বানিয়ে দেব। তো চলো তরকারিটা নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, তরকারিটা তো নামিয়ে নিলাম, নিয়ে আমি মেয়ের জন্য বানিয়ে নিয়েছি পোহা, যেটা ঝটপট হয়ে যায়। তো আজকে পোহা দিয়েছি, এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে আমি মিষ্টি মিষ্টি করে পোহাটা বানিয়ে দিয়েছি। সাথে দিয়েছি ছাঁচ, আর থাকছে জলের বোতল, যেটা প্রতিদিন থাকে। তো চলো একেবারে তরকারিগুলো দেখিয়ে দিই। এই দেখো, কাঁচকলাটা গোল গোল করে কেটে একটু বেসন গোলমরিচ মাখিয়ে ভেজে ওটা আমি একটু বলতে পারো ধোকার মতো করে রান্না করেছি। আর এখানে রয়েছে সয়াবিন, ভাত তো আছেই। তো বন্ধুরা আমি একদম রেডি, এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। সব থেকে বড় কাজ হচ্ছে মেয়েকে টাইমে স্কুলে ছেড়ে আসা। তো কাজটা করতে বেরিয়ে পড়ি। ভালো লাগলে পাশে থাকবে, সবাই ভালো থাকবে। এখানেই শেষ করলাম।